কালকেও আমি আলাপ করেছি রওজা শরীফের মাঠে আদবের উপর, যে সুরেশ্বরী কেবলা আদবের উপর জোর দিয়েছেন। সকল পীর ও মুর্শিদরাই আদবের উপর জোর দিয়ে থাকেন এবং আদব রক্ষা করার জন্য মুর্শিদের দরবারে এসে বলেন। আমি আশা করি এবং জানি যে আপনারা চেষ্টা করেন, তারপরেও যেন আদবের কোনো প্রকার বরখেলাপ না হয়। মুর্শিদের দরবারে এসে আদব পালন করবেন, নিয়ম নীতি মতো চলবেন। প্যারা হাজিরিন, বর্তমানে দেশের অবস্থা অনেক খারাপ, আপনারা জানেন। সারা বাংলাদেশে সুফিবাদের বিরুদ্ধে, তরিকতের বিরুদ্ধে একটা শক্তি আগে থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। বর্তমানে তারা অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি গতবার এখানে বলেছিলাম আপনাদেরকে যে যেখানেই উরুস মাহফিল পালন করেন আপনারা আগের চেয়ে বেশি করে করবেন। যদি কোনো প্রকার বাধার মোকাবিলা হন, হামলা হয় বা কোনো কিছু হয়, সেটা আমরা পরে দেখব। ইনশাল্লাহ সবাই করেছেন তো? দয়ালের ইচ্ছায় কোনো প্রকার সমস্যা তো হয়নি। ইনশাল্লাহ আগামীতেও আপনারা এভাবে করে যাবেন, দয়াল থাকবে সাথে। আমাদের শক্তি নাই, আমরা সরকারের সাথে, বিরোধী দল যারা আছে, আমাদের মতবাদে বিরুদ্ধে যারা আছে, তাদের সাথে মোকাবিলা করার মতো আমাদের আর্থিক শক্তি নাই। আমি জানি, আমরা জানি। তারপরেও আমাদের পিছনে আমাদের মালিক আছেন, আল্লাহ আছেন, আল্লাহর রাসূল আছেন, আল্লাহর ওলিরা আছেন। মান আদালি অলিন ফাউজ্জিন আল্লাহু ইয়াহরিবা মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেছেন, আমার ওলিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো, তাদের বিরোধিতা করলো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ এবং আমার রাসূলকে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা সেটা দেখেছি কি না, যে গত বছর 100 কতখানা দরগা মাজার খানকার উপর হামলা হয়েছে। আমাদের সুরেশ্বরিয়া তরিকায় সবাই তো ভালো ছিলাম না? এটা আপনার ইমানি আকিদা, ইমানি জোর এবং মহব্বত সুরেশ্বরীর প্রতি। যদি সেটা করতে পারি, আমাদের সাথে মুর্শিদ আছেন, থাকবেন। ভয়ের কোনো কারণ নাই, ভয় করলে হবে না। সামনে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তাই বলে আমরা কি থেমে থাকবো? আমাদের চালিয়ে যেতে হবে কিনা? সুফিবাদ, তরিকতের বাদ, আল্লাহর ওলিদের মতবাদ, এটা হচ্ছে ইসলামের মূল মন্ত্র। কখনো আল্লাহর ওলিদের বাদ দিয়ে ইসলাম হতে পারে না। ইসলামের প্রচার প্রসার এই উপমহাদেশে আল্লাহর ওলিরাই করেছেন। আমরা তাদের প্রদর্শিত পথে, তাদেরকে অনুসরণ করেই এই উপমহাদেশে ইসলাম পালন করি, ঠিক কিনা? সুতরাং আমাদের ওলিদের অনুসরণ করে আমরা যেভাবে ইসলাম পালন করি, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আমরা তাদেরকে উসিলা করে, তাদের প্রদর্শিত পথে থেকে, তাদের দেখানো পথে, তাদের নিয়মকে মেনে আমরা ইসলামকে মান্য করব, তরিকাতকে মান্য করব। ভুল ব্যাখ্যাকারীরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানকে খাটো করে যে সমস্ত মানুষ বা যে সমস্ত মোল্লারা ওয়াজ করেন, আপনাদের দাগা দেন, আমরা তাদের কথায় চলব না। সারা বাংলাদেশে তরিকতপন্থী, সুফিপন্থী প্রায় 5 কোটি
থেকে 10 কোটি লোক আছে, আছে কি নাই? কেউ হয়তো সরাসরি পীরের মুরিদ, মুর্শিদের মুরিদ, কেউ হয়তো সরাসরি মুরিদ নয়, কিন্তু তারা আল্লাহর ওলিদের মানে, আল্লাহর ওলিদের বুঝে, তাদের প্রদর্শিত ইসলামকে পছন্দ করে। তারাও আমাদের পক্ষের লোক, তারা আল্লাহর ওলিদের মতবাদের লোক। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। প্রয়োজন যদি হয় আমাদেরকে সমস্ত কিছুর মোকাবিলা করতে হবে। সবাই পারবো কিনা? আমরা আল্লাহর ওলিদের প্রদর্শিত পথে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত পালন করব। আমরা বর্তমানে ওয়াজিন মৌলবীদের কথায় নিজেদের ঈমান, আকীদাকে নষ্ট করব না। যে পথ বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, মুজাদ্দেদ আল ফিসানি, হযরত শাহজালাল, সকল মহান হাস্তিরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেভাবেই পালন করব। এখন নানান রকম কথাবার্তা হয়, নানান রকম কথা বলে, মৌলবী নাম ধরি, মোল্লা নাম ধরিরা। এটার মধ্যে আমরা কখনোই তাদের কথায় বিশ্বাস করব না, একই আনবো না। যে জন্য আপনাদের একটু পড়ালেখা করতে হবে, কিতাব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আমি সবসময় বলি যে আপনারা কিতাব, দয়াল সুরেশ্বরীর রচিত কিতাবগুলি পাঠ করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। যখন বুঝবেন তখন দেখবেন যে সমস্ত কিছু কোরআনের, হাদিসের সমস্ত কিছু ব্যাখ্যা করে লিখে গেছেন। বাবা সুরেশ্বরী 14 শতকের মুজাদ্দেদ, তিনি ছিলেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এই উপমহাদেশে তখন একমাত্র কলকাতায় আলিয়া মাদ্রাসা উচ্চ শিক্ষা ছিল, সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রিতে উনি শিক্ষা অর্জন করেছেন। এই বাংলাদেশে তখন কোনো মানুষ এত শিক্ষিত ছিল না। ব্রিটিশ সরকার তাকে শামসুল উলামা খেতাব দিয়েছেন। তিনি সুফি ফতে আলী ওয়াইসি কেবলায়ে কাবার কাছে যখন বায়াত হলেন, তরিকত শিক্ষা গ্রহণ করলেন, এলমে নাফা যখন তার কলবে আসলো, তিনি এই শিক্ষা দেওয়ার জন্য মুর্শিদের নির্দেশে আপন দৃষ্টিকে আপন গ্রামে এসে আস্তানা খানকা সৃষ্টি করে প্রচার শুরু করলেন। সারা ভারত উপমহাদেশে, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইরাক, ইরান, সর্বস্থানে পৃথিবীর আল্লাহর ওলিরা ছড়িয়ে পড়েছেন, তাদের আলোয় আলোকিত করেছেন। আজকে পরিকল্পিতভাবে পরিকল্পিত ষড়যন্ত্রকারীরা সুফিদের বিরুদ্ধে, এই তরিকতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। আমরা সেটা থেকে দূরে থাকব। মনে রাখবেন, আগামীতে যদি আমাদের জন্য আরো কঠিন সময়ও আসে, আমরা যেন তাতে ভয় না পাই। আমাদের তরিকতপন্থীদের ঐক্য গড়ে তুলতে হবে। আমরা সারা বাংলাদেশের সকল পীর মুর্শিদরা একত্রিত হয়ে ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছি, করছি, করব ইনশাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। ইসলামের মধ্যে অনেক ফিকরা আছে, অনেক প্রকার লোক আছে, 73টা ফিকরা আছে। আমরা সুন্নি জনতা, আমরা সুন্নি মুসলমান, আল্লাহর রাসূলের সুন্নতকে অনুসরণ করি, আল্লাহর রাসূলকে মান্য করি, করি কি না? আমরা দরুদ পেশ করি, আমরা রাসূলের শানে কিয়াম করি, আমরা মিলাদ পেশ করি। সুন্নিদের পরিচয়, সুন্নিদের চেনার উপায়, আমরা দাঁড়িয়ে কিয়াম করি রাসূলের শানে। তারা কারা? তারাই হচ্ছে সুন্নি। সুন্নিদের মধ্যে অনেক গ্রুপিং আছে, কেউ সামা করে, কেউ করে না। এটা তরিকত যার যার, সকলের আকীদা এক থাকতে হবে। আপনারা প্রত্যেকে
অন্য অন্য দরবারের ভক্ত মুরিদান জাকেরান যারা আছে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের মহব্বত সৃষ্টি করবেন। এজন্য যে আমাদের তরিকার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নাই। মুজাদ্দেদিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া এক একটা সিলসিলার স্টাইল, কিন্তু হকিকতে মূলে গিয়ে সবাই আমরা আল্লাহর রাসূলের অনুসারী, সবাই আমরা আল্লাহর রাসূলকে মানি এবং আল্লাহকে মানি। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং কেউ কোনো তরিকতের লোকের সাথে এবং তাদের আকীদার সাথে, তাদের চালচলনের সাথে মতভেদ সৃষ্টি করবেন না, সেখানে ফতুয়াবাজি করবেন না। সকল তরিকতপন্থীরা, যে কোনো অলির অনুসারী মুরিদানরা, আমরা সবাই ভাই ভাই। মনে করেন এই পদ্মা নদীর থেকে যদি আপনি এক গ্লাস পানি তুলেন, চাঁদপুরের মেঘনা থেকে যদি এক গ্লাস পানি তুলেন, ওই বরিশালের বিষখালী নদী থেকে এক গ্লাস পানি তুলেন, বুড়িগঙ্গা থেকে যদি এক গ্লাস পানি তুলেন, যমুনা থেকে যদি এক গ্লাস পানি তুলেন, এই 8 গ্লাস পানি একত্রিত করে আপনি যদি একটা পাত্রে রাখেন, তারপর যদি আপনাকে বলা হয় যে তুমি পদ্মা নদীর পানিটা আলাদা করে দাও, পারবেন? তো তরিকতটা হচ্ছে এরকম। সকল অলি একটা নামে পরিচিত, সকল তরিকত একটা নামে পরিচিত। যত পানি সব এক পানি, শুধু এলাকার জন্য, চিনার জন্য নাম। আমরা সুরেশ্বরিয়া তরিকার অনুসারী। কি জন্য? সুরেশ্বরী কেবলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তার অনুসারী। এর আগেও অনেক মাযহাব ছিল। ইমাম আজম আবু হানিফা, ইমাম নকি, ইমাম তকি, ইমাম হাম্বলি, অনেক ইমাম ছিলেন। সকল ইমামদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী ছিল। তাই বলে কোন ইমামেরকেই আমরা ভুল ধরতে পারি না? পারি? কোন ইমামের মতবাদকে আমরা কি অস্বীকার করব? আমরা যাকে মানি, আমরা হানাফি মাযহাব, আমরা ইমাম আবু হানিফাকে মানি, আমরা তারটা মান্য করব, অন্য ইমামকে অমান্য করব না এবং তাদের সম্বন্ধে কোনো কটাক্ষ করব না। এমনকি আল্লাহ বলেছেন, তোমরা কোনো ধর্মের বিষয়ে কোনো মতবাদ ফতুয়া দিও না। সবসময় দেখবেন মৌলবীরা ধর্মের সাথে, হিন্দুর সাথে মুসলমান, বৌদ্ধের সাথে খ্রিস্টান, খ্রিস্টানের সাথে আর্য, ইত্যাদি ইত্যাদি ধর্মে একটা ভেদাভেদ করে মুসলমানদেরকে সারা বিশ্বে একটা জঙ্গি রূপে পরিচিত করে ফেলেছে। এখন সারা বিশ্ব মনে করে মুসলমান হচ্ছে জঙ্গিবাদ। আসলে কি জঙ্গিবাদ? আপনি দেখেন, আহলে সুফার থেকে আমরা সুফিদের মতবাদ, সুফিদের আচরণ, আমরা সবাইকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকেই আমরা ভালোবাসি। আমাদেরকেও তারা সবাই ভালোবাসে। কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যার যার ধর্ম তার তার, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ফাহুয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। কোরআনে আল্লাহ বলেছেন যে আমার বিষয় না জেনে আমার বিষয় নিয়ে তর্ক করে, সে সকল অবাধ্য শয়তানের মুরিদ। আগে আল্লাহর বিষয় আমাদের জানতে হবে। আল্লাহর বিষয় জেনে আমরা তর্ক করব, ধর্ম নিয়ে কথা বলবো। স্পষ্ট আয়াত, মাইয়ুজাদিলু বিল্লাহি ফি গায়রি ইলমিন ফাহুয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। যে আমি আল্লাহর বিষয় না জেনে আমার বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িত হয়, সে সকল অবাধ্য শয়তানের মুরিদ। স্পষ্ট আল্লাহ বলছেন। অতএব আমরা কোরআনকে মানি না? হাদিস মানি, আল্লাহকে মানি, রাসূলকে মানি। আমরা তাদের কথার বাইরে চলবো না।
আল্লাহর রাসূলের মতবাদের বিরুদ্ধে কোনো মতবাদ সৃষ্টি করব না। করব? অনেক প্রকার মৌলবী, এখন বড় বড় মৌলবী, ঘরে ঘরে আপনাদের ছেলেমেয়েরা বৌজিরা ভিডিওতে এদের ওয়াজ আওয়াজ শুনে, এগুলি নিষেধ করবেন। সুন্নি আলেমদের ছাড়া, তরিকতপন্থী আলেমদের ছাড়া যাদের কথা শুনে মানুষ, তারাই গোমরা হয়ে যায়। আল্লাহর রাসূলের প্রতি তাদের ইশক, মহব্বত, ভালোবাসা কমে যায়। শুধু নামাজ পড়লেই রাসূল প্রেম হয় না, হয়? রোজা রাখলেই মুসলমান হয় না, নামাজ পড়লেই মুসলমান হয় না, হজ করলেই মুসলমান হয় না, হয়? হয়? ঈমান তৈরি করতে হয়, বিশ্বাস তৈরি করতে হয়, অন্তরকে বিগলিত করতে হয়, অন্তরকে প্রশস্ত করতে হয়, তাহলেই সে ঈমানদার হয়, সে বিশ্বাসী হয়। কেন? অনেক হয়তো মূর্খ আছেন, মনে করলেন নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, আমি তো মুসলমান না। কেন না? আমি একটা উপমা দিই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় তাবু গাড়লেন, তখন তাকে যারা হত্যা করেছিল তারা কারা? মুসলমান না হিন্দু? তারা ইমাম হুসাইনকে হত্যার আগে আসরের নামাজ পর্যন্ত আদায় করে আসছে। ইমাম হুসাইনও তার অনুসারীদের নিয়ে নামাজ পড়েছেন, দুইজনই নামাজি। এখন কি তাদের মুসলমান বলা যাবে? তুমি কিসের নামাজ পড়ে হত্যা করলা? হত্যা তো করা একদম মানা ইসলামে। আল্লাহ বলছেন যে একটা লোককে হত্যা করলো, তোমরা জেনে রাখো সারা জাতির, মুসলমানকে, সারা মানব জাতিকে সে হত্যাকারী। সেখানে ইমাম হুসাইনকে হত্যার আগে নামাজ পড়ে যারা তাকে হত্যা করলো, আমরা তাদের মুসলমান মনে করতে পারি? তারা মসজিদ করেছে, মসজিদের মধ্যে এই রাজনীতিক কথাবার্তা বলতো, আমরা কি তাদের মুসলমান মনে করতে পারি? মসজিদ হলেই সেখানে ইবাদতখানা না, মসজিদ হলেই সেটা প্রার্থনাগার না। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, মসজিদে মসজিদে রাজনৈতিক কথাবার্তা হয়, মসজিদে জুমার নামাজে খুতবায় রাজনৈতিক কথাবার্তা হয়, খুতবার পরে মৌলভী সাহেবরা, অঞ্চলের নেতা বা অমুকে রাজনৈতিক কথা বলে। কেন? মসজিদে আজকে সবাই নামাজ পড়তে আসছে, সেই সমস্ত মসজিদে নামাজও পড়তে যাবেন না। ওই জামাতে নামাজ পড়লে আপনার নামাজই হবে না। মসজিদে যেখানে কাকে ভোট দিবেন সে কথা বললে, মসজিদ কি ভোট দেওয়ার জায়গা? মসজিদ ইবাদতখানা। আমরা সেখানে সকল মতবাদের লোক যে যেই রাজনীতি করি না কেন, আমরা ইমামের পিছনে নামাজ পড়ব, খুতবা শুনবো, খুতবা শুনে নামাজ পড়ে আমরা যার যার ঘরে যাব। যার যার রাজনীতি তার তার কাছে, সেখানে রাজনীতিক কথা বলা হয়, কাকে ভোট দিবেন, কে ভালো প্রার্থী, কিভাবে আপনি ভোট দিলে। এই বর্তমানে আরো বেশি হয়ে গেছে, এটা আজকে নতুন না, আরো অনেক আগে থেকেই। এই সমস্ত মসজিদে আপনারা নামাজ পড়তে যাবেন না, এবং যাদের এলাকায় মসজিদ তারা সেখানে প্রতিবাদ করবেন যে কোনো প্রকার রাজনৈতিক কথা আপনারা মসজিদে বলবেন না, এটা ইবাদতখানা, আমরা এসেছি এখানে নামাজ আদায় করে আমরা চলে যাব। রাজনীতি হবে মাঠে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে সমস্ত প্রার্থীরা আমাদের আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, ওলিদের অনুসরণ করে, ওলিদের সহযোগিতা করে, এই রকম প্রার্থীদেরকে আপনারা ভোট দিবেন। যারা আল্লাহর ওলিদের পছন্দ করে না, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, তাদের থেকে ঝগড়ার দরকার নাই,
তাদের থেকে আপনারা দূরে থাকবেন। ওই লোককেই মনোনীত করবেন যে আল্লাহর ওলিদের ভালোবাসে। আমি কি বুঝাতে পেরেছি? স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা স্বাধীনতাকে পছন্দ করি, আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি। অস্বীকার করা যাবে? আপনাদের বাপ চাচারা অনেকে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে না? অনেকে মুক্তিযোদ্ধা এখনো আছেন না? এই এত বড় ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। যারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, আমরা তাদের পক্ষে থাকব, আপনারা তাদের পক্ষে থাকবেন। এবং যারা আল্লাহর রাসূলকে এবং আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, বিশেষ করে তাদের পক্ষে থাকবেন। ঠিক আছে? এই জন্য যে নয়তো আপনার এলাকার এমপি হবে, আপনার এলাকার চেয়ারম্যান হবে, সে আপনার উরুস মাহফিলে দাওয়াত করলে আসবে না, আপনার উরুসে সহযোগিতা করবে না, আপনার মাহফিলে সহযোগিতা করবে না, আপনারা নানাভাবে আক্রান্ত হতে পারেন। ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত লোক, সে যে দলেরই হোক, আমি দল বলছি না, আল্লাহর ওলিদের ভালোবাসে, সব দলেতেই আছে, সকল দলেই আছে, সেই প্রার্থীকে আপনারা ভালোবাসবেন। আপনারা নিজেরা কোনো দল করতে যায়েন না। যারা তরিকতপন্থী, কি দল করবেন? আল্লাহর ওলিদের ভালোবাসে যারা, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, সব দলই আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এনারা সবাই আল্লাহর ওলিদের পছন্দ করতেন, দরবারে দরবারে যেতেন, প্রত্যেক দরবার জিয়ারত করতেন। এরশাদ সাহেব দরবারে যেতেন, আল্লাহর ওলিদের পছন্দ করতেন। এমন একটা সময় আসবে যে আল্লাহর ওলিদের পছন্দ করে না সকল দলে, এই সমস্ত দলেও পরবর্তী নেতারা আল্লাহর ওলিকে পছন্দ করে না, এরকম হয়ে যাবে। সেই জন্যই বলছি যে আপনি যদি একটা দলেই গোলামি করে থেকে যান, তাহলে দেখবেন যে এক সময় আপনার এই প্রার্থী আল্লাহর ওলিদের অনুসারী না। তখন কি করবেন? যারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, তারা নিজের মুর্শিদের, আল্লাহর রাসূলের দল করেন। কি দল করবেন? যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, যে আল্লাহর ওলিকে ভালোবাসে। আপনার পছন্দের দলই না, অন্য দলেরও যদি হয় তার পক্ষ নেন। এটা হচ্ছে, আমি বললাম এজন্য যে যেহেতু আপনারা তরিকতপন্থী, আপনাদের জন্য আগামী দিনে পথ সরল করার জন্য। নয়তো অঞ্চলে অঞ্চলে ছোট ছোট দরগা, মাজার, খানকা, আস্তানায় আপনারা ভবিষ্যতে সমস্যা যেন না পড়েন। এমন লোককে আপনারা এমপি নির্বাচন করেন যে আপনি আপনার কুরের ঘরে দাওয়াত দিলে আসবে, সেই তো নেতা, সেই জনদরদী, সেই জনপ্রতিনিধি। শরীরকে সুস্থ সবল করে দরবারে আসতে হবে, মুর্শিদের দরবারে আসতে হবে, জিকির ফিকির করে যেন আমরা বাকি সময় কাটিয়ে দিতে পারি। এশকের সৃষ্টি করতে হবে মনে। কলব মুর্দা হয়ে যাচ্ছে, কলবের মধ্যে এশক নাই, মোহাব্বত নাই, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, চৈতন্য কমে গেছে, যেখানেই হাত দেন ভালো লাগে না। কারণ কি? কারণ মুর্দা দিল। এই দিল যদি জিন্দা থাকে, তার সব কিছুই ভালো লাগে। একটা কথা আছে না, বলে না যে বুড়ো হয়ে গেছি, তাতে কি? মন তো বুড়ো হয়নি, বলে কি না? কিন্তু আমি দেখি যে আমাদের মনও বুড়ো হয়ে গেছে, আনন্দ নাই। একমাত্র কারণ জিকির নাই। প্রত্যেকে জলি জিকির করবেন, ফালিয়ে লাফিয়ে জিকির করবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাদের পাগল বলে।
মানুষ হাঁটা যাবে, দেখলে বলবে আর পাগল। তখন আপনার সার্থকতা। আপনি আল্লাহর ইশকে যখন নিজে দেওয়ানা হয়ে যাবেন, নিজের দেহের সাথে, মনের সাথে, কলবের সাথে আল্লাহর ঐশ্বরিক রে, যেমন মোবাইলের একটা নেটওয়ার্ক থাকে, আল্লাহর সেই নেটওয়ার্কটা দেখা যায় না। যে আশেক ফানায় যায় সে তখন স্বাদ পায়, তার খেয়াল থাকে না জগৎ সম্বন্ধে। থাকে? সবাই জিকির থাকবেন, জিকির করবেন, জিকিরের মধ্যে সময় কাটাবেন। আল্লাহ শব্দ নিঃশ্বাসের সঙ্গে টানবেন, হু শব্দ ছাড়বেন। জিকির করে দেখেন, আপনার দেহ পাতলা হবে, আপনার অসুখ কমে যাবে, আপনার মনে আনন্দ আসবে, আপনার সাথে আল্লাহর একটা মহব্বত সৃষ্টি হবে। আপনি আল্লাহর দর্শন না পান, এই যে সুগন্ধি ছড়াচ্ছে, আমি ঘ্রাণ পাচ্ছি, আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে।